প্রিয় ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যারা পাসপোর্ট আপনারা নতুন করবেন বা কাগজপত্র জমা দিয়েছেন বা কাগজপত্র জমা দিবেন, আপনারা দুটি নিয়ম অবশ্যই জানতে হবে। না জানলে আপনাদের বিপদ হতে পারে। সেই বিষয়ে দুটি নিয়ম কি বিস্তারিত জানিয়ে দেব, তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রিয় দর্শক, এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাব মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। সম্মানিত ভিউয়ার্স, যারা বাংলাদেশ এবং বিদেশে বা প্রবাসী ভাই বন্ধুরা যারা রয়েছেন, অনেকেই আছেন কাগজপত্র জমা দিয়েছেন বা জমা দেওয়ার পর অনেক দিন হয়ে গেছে, আপনার এখন পর্যন্ত পাসপোর্টটির কোনো খোঁজখবর আপনি পাচ্ছেন না। কিভাবে নেবেন সেই মাধ্যমটাও আপনি পাচ্ছেন না। কথা হচ্ছে এরকমভাবে অনেকেই বিভ্রান্তি বা হয়রানির মধ্যে আছেন, আপনার পাসপোর্টটি কবে নাগাদ হাতে পাবেন। তো এই বিষয়ে আপনাদেরকে দুটি নিয়ম রয়েছে। এই দুটি নিয়ম ফলো করে যদি আপনারা পাসপোর্টের আবেদন বা পাসপোর্টের কাগজপত্র যদি জমা দেন, তাহলে আপনাদের হয়রানি বা দরদারি করতে হবে না যে আপনার পাসপোর্টটি কবে নাগাদ হাতে পাবেন। এই দুটি নিয়ম যদি আপনারা ফলো করে কাজ করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার পাসপোর্টটি কবে নাগাদ হাতে পেতে পারেন। এরকম বিষয়ে আমাকে অনেকেই কমেন্টস করেছেন যে ভাইয়া আমার পাসপোর্টটি 3 মাস, 4 মাস বা 6 মাস এরকম এর বেশি অনেকের হয়েছে, আমাকে কমেন্টস করেছেন। তবে প্রবাসী ভাই বন্ধুরা কিন্তু অনেক দেরিতে পাসপোর্ট হাতে পান, অনেক অধিক আগ্রহে থাকেন যে আপনার পাসপোর্টটি কবে হাতে পাবেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনাদেরকে জানিয়ে দেব মাত্র দুটি প্রসেস অবলম্বন করলেই আপনার পাসপোর্টটি কবে হাতে পাবেন বা আপনার পাসপোর্টটি কী অবস্থায় আছে সব কিছু জানতে পারবেন। এই দুটি প্রসেস, এক নম্বর যে প্রসেসটি আপনাদেরকে জানিয়ে দেব সেটা হচ্ছে যারা বাংলাদেশে অবস্থান করেন বা বাংলাদেশে থাকেন বা বাংলাদেশ থেকে পাসপোর্ট তৈরি করবেন, আপনারা নিজের মোবাইল নম্বর ব্যবহার করবেন। যদি নিজের মোবাইল নম্বর ব্যবহার করেন পাসপোর্ট আবেদনের সময় অথবা কাগজপত্র জমা দেওয়ার সময় সম্পূর্ণ বিস্তারিত খবর আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে কিন্তু তারা পাসপোর্ট অধিদপ্তর থেকে প্রেরণ করা হবে। সেই এসএমএসের মাধ্যমে আপনি বিস্তারিত লেখা থাকবে যে আপনার পাসপোর্টটি কোথায় আছে, কিভাবে আছে, ডেলিভারি কবে হবে, প্রিন্টিং অবস্থায় আছে কিনা, পুলিশ ভেরিফিকেশন হয়েছে কিনা, সব কিছু কমপ্লিট আপনার এই এসএমএসের মাধ্যমে তারা কিন্তু প্রেরণ করে থাকে। তবে আপনারা যারা বাংলাদেশে রয়েছেন, আপনাদের জন্য একটা দারুণ সুখবর। আপনারা পাসপোর্ট কাগজপত্র বা আবেদন করার সময় যখন পাসপোর্ট করবেন, অবশ্যই নিজের মোবাইল নম্বর অথবা একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারেন। এটা ছিল 1 নম্বর। প্রিয় ভাই বন্ধুগণ, 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আরও বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বাংলাদেশে এবং প্রবাসী ভাই বন্ধুরা যারা রয়েছেন আপনাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনার পাসপোর্টটি কোন অবস্থায় রয়েছে, কী অবস্থায় রয়েছে সেগুলো অনেকে খোঁজখবর নিতে পারে না, যার কারণে আপনাদের সেই খোঁজখবর নিতে গেলে আপনাদের পাসপোর্ট অফিসে যেতে হয়, অথবা অনেকে যারা বিদেশে রয়েছেন, প্রবাসে রয়েছেন, আপনাদের এম্বাসিতে যেতে হয়, অথবা বাংলাদেশ হাইকমিশনে যেতে হয়, অথবা দূতাবাসে যেতে হয়, সব কিছু খোঁজখবর নিতে হয়। অনেকেরই দেখা গেছে এই সময়টা কিন্তু প্রবাসে যারা থাকেন এই সময়টা পাওয়া খুব কষ্ট হয়ে যায় বা বের করতে সমস্যা হয়, যার কারণে আপনারা এই খোঁজখবরটা নিতে পারেন না। তবে আপনাদের জন্য এই খুশির সংবাদটা হচ্ছে যে আপনি যেখানেই কাগজপত্র জমা দিবেন, বিদেশে যারা রয়েছেন আপনারা একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন। যে আপনি যদি হাইকমিশনে যান অথবা দূতাবাসে যান অথবা বাংলাদেশ এম্বাসিতে কাগজপত্র জমা দেওয়ার সময় পাসপোর্টের জন্য অবশ্যই আপনি একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন। ইমেল অ্যাড্রেস ব্যবহার করলে দেখা গেছে আপনার ইমেলের যাবতীয় তথ্য আপনার ইমেল অ্যাড্রেসে প্রেরণ করা হবে। অথবা যারা বাংলাদেশে রয়েছেন আপনার নিজস্ব ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি যদি পাসপোর্টের জন্য আবেদন করেন, আপনার সেই ইমেল অ্যাড্রেস সম্পূর্ণ তথ্য আপনার ইমেলে প্রেরণ করা হবে এবং আপনার আবেদন কপিটাও ইমেলে চলে আসে সাথে সাথে। প্রিয় দর্শক, যারা প্রবাসী রয়েছেন আপনাদের জন্য আপনারা অবশ্যই এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন। ইমেল অ্যাড্রেস যদি নিজের না থাকে তাহলে আপনার পাশে যদি কেউ থাকে বা সহকর্মী বা আপনার পরিচিত কেউ থাকে তার ইমেল অ্যাড্রেস আপনি ব্যবহার করতে পারেন। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা যদি এই দুটি প্রসেস অবলম্বন করে একটি মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেস ব্যবহার করেন পাসপোর্টের কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে অথবা আবেদনের ক্ষেত্রে, আপনাদের আর পাসপোর্ট অফিসে গিয়ে দৌড়াদৌড়ি করার প্রয়োজন হবে না, অথবা যারা প্রবাসী থাকেন এম্বাসিতে যেতে হবে না, হাইকমিশনে যেতে হবে না, আপনারা দূতাবাসে না গিয়েও আপনারা এই বিস্তারিত খবর ইমেলে অথবা মোবাইল নম্বরে পেয়ে যাবেন। সো আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।